আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এক আলোচনায় আমি বলেছিলাম যে প্যারেন্টিংয়ের ক্ষেত্রে 5টা জিনিস আমাদের খেয়াল রাখা দরকার। এর একটা হলো ছেলে মেয়েদের ব্যালান্সড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তার মানে তাদের শারীরিক, মানসিক, ইমোশনাল এবং স্পিরিচুয়াল সাইডটাকে খেয়াল রাখা। প্রত্যেকটা মানুষের মধ্যে এই 4টা জিনিস আছে। ছেলেমেয়েরা যখন বড় হয় তখন যদি অল্প বয়স থেকে তাদের শারীরিক, মানসিক, ইমোশনাল সাইডটা যদি আমরা খেয়াল রাখি তাহলে কিন্তু তার ব্যালান্সড ভাবে বড় হওয়ার সম্ভাবনা বেশি ইনশাআল্লাহ। কিন্তু এটা শুধুমাত্র অটোমেটিক হবে না, এটার জন্য বাপ মাকে একটু কাঠখড় পোড়াতে হবে। আজকের আলোচনায় আমি ছেলে মেয়েদের শারীরিক সাইডটা, বিশেষ করে খাবার দাবারের ক্ষেত্রে কি জিনিস দরকার সংক্ষেপে উল্লেখ করবো ইনশাআল্লাহ। এ প্রসঙ্গে সূরা বাকারার 247 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটা জাতির নেতৃত্বের ব্যাপারে কথা বলেছেন যে তিনি যখন কোনো জাতিকে পছন্দ করেন ভালো নেতৃত্ব সৃষ্টি করে দেন এবং তার দুটো বৈশিষ্ট্য দেন। একটা হলো এলেম বা জ্ঞান, আর একটা হলো জিসিম বা শারীরিক শক্তি বা সুস্থতা। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শারীরিকভাবে সুস্থ যদি করতে পারি তাহলে তাদের মধ্যে কেউ দুনিয়ার নেতা হতে পারে, তাহলে তাদের মধ্যকার যে প্রতিভার বিকাশ ঘটবে সেটার দ্বারা কমিউনিটি এবং জাতি উপকৃত হতে পারে। আর যদি তারা অসুস্থ থাকে তাহলে কিন্তু তাদের দ্বারা এটা সম্ভব না। আমরা বিশেষ করে সেকেন্ডারি এইজের ছেলে মেয়েদেরকে দেখি বিকালবেলা স্কুল থেকে ফেরার সময় তারা কিন্তু জাঙ্ক ফুড কিনে খেতে খেতে যায়। এটা অনেক বাপ মা কিন্তু খেয়াল করেন না। এটা আসলে খুবই জরুরি, কারণ জাঙ্ক ফুড ছেলে মেয়েদের শরীরটাকে ভালো করার পরিবর্তে খারাপের দিকে নিয়ে যেতে পারে যদি অতিমাত্র তারা খায়। এখন আসুন, খাবারের মধ্যে কয়েকটা সাইড আছে। একটা হলো ফুড হ্যাবিট এবং এটা কখন তারা খাবার দাবারটা খাবে। ফুডের মধ্যে প্রোটিন যেমন জরুরি, প্রোটিন বলতে মিট, ফিশ, ডিম দরকার। কার্বোহাইড্রেট দরকার, তাদের মধ্যে রাইস এবং পটেটো দরকার। ফাইবার দরকার, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল দরকার। মিনারেলস দরকার, যেটা শরীরের বডি এবং হাড্ডিগুলোকে, জয়েন্টগুলোকে ঠিক রাখে। ফ্যাট দরকার আমাদের শরীরে, যেটা বাটার, মার্জারিনের মধ্যে পাওয়া যায়। পানি তো অবশ্যই দরকার। এই কয়েকটা জিনিস যদি আমরা পরিমিত আকারে খাই, রেগুলার খাই, অল্প বয়স থেকে ছেলে মেয়েদেরকে খাওয়াই, তাহলে কিন্তু তাদের শরীরটা ভালো থাকবে। একই সাথে যদি তারা রেগুলার এক্সারসাইজ করে, ঠিকমতো বিশ্রাম করে এবং তাদের লাইফ স্টাইলটা যদি মোটামুটি নিয়ন্ত্রিত থাকে তাহলে কিন্তু শারীরিক সুস্থতার সাথে সাথে তাদের মন ভালো থাকবে, ইমোশনালি তারা সুস্থ থাকবে, সমাজের মানুষের সাথে তারা মেলামেশা সঠিকভাবে করতে পারবে এবং সামাজিক কাজকর্মে তারা অংশগ্রহণ করে সমাজকে উপকৃত করতে পারবে। এটা যদি আমরা করতে ব্যর্থ হই, বিশেষ করে আমরা বাপ মারা যদি এটা ফলো নিজেরা না করি, আমাদের ফুড স্টাইল যদি খারাপ হয়, আমরা যদি সিগারেট খাই, আমরা যদি স্মোকিং করি এবং আমাদের খাবারের মধ্যে যদি জাঙ্ক ফুডের পরিমাণ বেশি হয় অথবা আমাদের খাবারের মধ্যে কোনো ব্যালান্সড ফুড যদি না থাকে তাহলে কিন্তু ছেলেমেয়েরা এভাবেই বড় হবে। কারণ দুনিয়াতে ছেলে মেয়েদেরকে দেওয়ার অনেক জিনিস আছে। আমাদের ছেলেমেয়েরা আমাদের আমানত, ছেলে মেয়েদের এবং আমাদের স্বাস্থ্য আমাদের জন্য আমানত, এবং এটা শুধু আমানত না, এটা একটা নিয়ামত। এই নিয়ামতের সংরক্ষণ করা এবং আমানতের হেফাজত করা আমাদের মৌলিক দায়িত্ব। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে জ্ঞান দিব, আখলাক দিব, সুস্থ শরীর দিব। আল্লাহর ইচ্ছায় এই কাজগুলো আমরা করে যাব এবং তার জন্য যে প্রচেষ্টা আমাদের দরকার, যেভাবে আমাদের প্যারেন্টিংয়ের দায়িত্বটা পালন করা দরকার, আসুন আমরা সবাই মিলে এই দায়িত্বটা পালন করি। আসসালামু আলাইকুম।